রিদ্ধি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো রিদ্ধি দাঁড়িয়ে গেছে। রিদ্ধি বুড়ি, বুড়ি, রিদ্ধি, মামা, মামা, ডিঙ্কু চিকু, ডিঙ্কু চিকু, ডিঙ্কু চিকু। উস 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 উস, ছাড়ো ছাড়ো হাতটা, ছাড়ো হাতটা, ছাড়ো ছাড়ো মাম্মা। এ এ এ দেখো রিদ্ধি দাঁড়িয়ে গেছে, রিদ্ধি দাঁড়িয়ে গেছে সোনুমা। উইস, সাবাস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো। উই, রিদ্ধি, মাম্মা, মাম্মা, মাম্মা। হ্যাঁ হ্যাঁ, না না, বস বস। এ এ, মুখে দেয় না, মুখে দেয় না মামা। ঘুষা, রিদ্ধি, ও রিদ্ধি, ঘুষা গজুমা। পড়া করছো? কি পড়ছো রিদ্ধি? রিদ্ধি, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ব্লগের প্রথমেই আমি রিদ্ধির কিছু সারাদিন কী করে টুকটাক সেরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা একদিনের ছিল, প্রতিদিনই এরকম কিছু না কিছু নতুন নতুন ও করতে থাকে। কখনো হাত পা নাড়ায়, কখনো নাচতে থাকে, কখনো হাসি, কখনো কান্না, সবসময় লেগেই আছে কিছু না কিছু একটা। এখন রুদ্রকে নিয়ে একটু বসেছি পড়াবো বলে। তো পড়ানো তো কত হচ্ছে, এই দেখুন ওকেই সারাক্ষণ প্যাম্পার করে চলতে হচ্ছে আমাকে। রুদ্রকে বলেছি তুই একটু সন্ধ্যাটা দিয়ে দে, আমি ততক্ষণ খাতায় লিখে দিচ্ছি, তুই এগুলো এসে করবি। তো সে আর লিখতে কোথায় দেয় আমাকে বলুন। আর তারপরে দেখুন ছেলে আবার কিছু করে বসেছে, তাড়াতাড়ি করে আবার গেলাম ওকে নিয়ে। গিয়ে দেখছি বাঙ্কার থেকে বাটি পাড়তে গিয়ে 2-3টে বাটি একসঙ্গে নিচে ফেলে দিয়েছে। আমি তাড়াহুড়ো করে আমি ভাবছি গেলাম দেখি পড়ে গেছে নাকি, আবার দেখলাম না, ও তো পড়ে যায়নি, বাটি ফেলে দিয়েছে। চল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, উঠিয়ে ফেল। তার উপরে রিদ্ধি দেখুন এক জায়গায় বসেই না, কোনো রকম এদিক ওদিক করে বসিয়ে নিয়ে যাওয়া। হাতের কাছে এটা ওটা সব কিছু দিয়েছি, যা দিয়েছি সব একটা একটা করে ফেলে দিচ্ছে। যেটা পছন্দ সেটা কিছুক্ষণ নেবে, তারপরে বাস ফেলে দিয়ে বাকিটা অন্য কিছু। এই দেখুন তাকে বসিয়ে রাখা যাচ্ছে না পাশ থেকে। আর রুদ্র প্রসাদ নিয়ে এসছে, ও সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। একটু হলো মা প্রসাদ নাও। আর রিদ্ধি বেশ কিছুক্ষণ থাকার পর যদি একটু গান চালিয়ে দেওয়া হয় বা একা একাই নাচতে লাগে ও টুকটুক করে। এখন অতটা পারে না, ওকে ধরতে হয়। তো যতটুকু এখন শিখছে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, আর তাতেই একটু নাচতে লাগছে ওর। আর সারাদিন এই দেখুন মানে ওকে যে আমি আটকিয়ে রাখবো কিছু উপায় নেই। এই দেখুন কখন যে আমার জামার ফিতেটা নিয়েছে আমি দেখতেই পাইনি, তখন আবার দেখলাম, মুখ থেকে আবার ছাড়িয়ে দিলাম। কিছুটা দিতে হবে হাতের কাছে, না দিলে না থাকতেই চায় না। সারাদিন 2 ছেলে মেয়েকে নিয়ে এইভাবে আমার কেটে যায়। অনেকে বলেন যে না দিদি প্রতিদিন ভ্লগ দেবেন, প্রতিদিন সব শেয়ার করবেন। জানেন তো হয়ে ওঠে না ছোটো বাচ্চা নিয়ে। ভাবি দেবো, চেষ্টা করার অনেকটাই চেষ্টা করি আমি, আর 2টো বাচ্চাকে সামলিয়ে তারপরে করে হয়ে ওঠে না। যতটুকু পারি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। আর ওই দেখুন পিছন থেকে আবার রুদ্র গিয়েছে। ব্লগের প্রথমে আমি যখন নমস্কার দিয়ে কথাটা শুরু করি, ও এখন বলছে না আমি তো নমস্কারটা দিয়ে দিই। আর ওই দেখুন তার বোন নেচে কুদে সে একাকার, আর গান গেয়েই যাচ্ছে। নাচ গান মানে দুটোই লেগেই আছে বাড়িতে। আর ওই দেখুন মানে বিনা পয়সা এন্টারটেনমেন্ট যদি কেউ চায় তাহলে সে আমার বাড়িতে আসতে পারে, তাকে আমি অবশ্যই নিমন্ত্রণ জানাচ্ছি। অনেকক্ষণ গান গেয়ে নাচ করে সে আলন্ত, আর মানে আলন্ত কি মানে সে আর ভালো লাগছে না তার আর। আমি বললাম যা একটা ক্যাকটাসটা নিয়ে আয়। এই ক্যাকটাসটা রুদ্র নয় সরি রিদ্ধি অন্নপ্রাশনে পেয়েছিল। তো তখন থেকে ওর কিন্তু নাচ হয়, গান হয়, সব রকমই হয়, তো বেশ ভালো লাগে, এন্টারটেনমেন্ট হয়। টুকটাক এরকম করে সারাদিন কেটে যায় জানেন। এখন রুদ্রকে দিয়েছি তো রুদ্রই খেলা করছে দেখুন, ওকে কি আর সামলাবো, ওকে একটা ছোটো বাচ্চা। এটি আমার প্রায় ডেলিকার রুটিন। প্রতিদিন সন্ধ্যেবেলা যখনই নিয়ে বসবো, ওকে খেলা দিতে গিয়ে ও একটু খেলা করবে, ও ওরকম করবে।
এরই ফাঁকে একটু যদি লেখা টেখা হলো, পড়াটা হলো তো হলো, নাহলে খুব মুশকিল আছে। আসলে ঋদ্ধি এখন বড় হচ্ছে ধীরে ধীরে, ও একটু চঞ্চল হয়ে উঠছে, এক জায়গায় সে একদম স্থির নয়। দেখুন না, কোথায় ওকে বসিয়েছিলাম আর কোথায় চলে এসছে। আর ভাইকে পেলে তো কোনো কথাই নেই, সারাদিন ভাই ভাই ভাই, মানে ওর সঙ্গে একটু খেলা করে। দেখবেন বাচ্চা ছেলে যদি কোনো বাচ্চা ছেলে পায় তো সে কিন্তু সেখানেই বেশি খুশি হয়। ওই দেখুন, ও এখন র্যাপ গাইতে লেগেছে। মোবাইলটা আছে না, ভালোই হয়েছে যে মা আমি তো একটু র্যাপ গেয়ে নিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুই করে নে, তুই কেন বাদ থাকবি বল, তুইও শুরু কর, তোর বোন তো শুরু করেইছে, তুইও কর। সারাদিন না এই টুকটাক এইসব করতে গেলে সারাদিন নিজেরও মনে হয় যে না, একটু নিজের একটা শান্তির জায়গা থাকা দরকার। তো এর মধ্যে শান্তিটা আমাকে খুঁজে নিতে হয় এই দুজনের মাঝখানে। ওর বাবা তো চলুন ডিউটি চলে যায়, সারাদিন ও নিজের নিজের কাজে ব্যস্ত। বাচ্চাদের সারাদিন এন্টারটেনমেন্ট থাকাও কিন্তু প্রয়োজন, নিজেরও মন ভালো হয়। কিন্তু থেকে থেকে এতটা রাগ হয় না, তখন আর বলেও প্রকাশ করতে পারবো না। এই যেমন দেখুন পিছন দিকে, আমি এদিকে খাতা পেন নিয়ে বসেছি বটে, আর এই দেখুন দুজনে মিলে। আসলে দোষটা কিন্তু ওদেরও নয়, এখন আমরা 3 বোন যখন বাড়ি যাই না, এখনও লাগে 3 জনের মধ্যে খুনসুটি। তো ওরা এবার কেন বাদ থাকবে বলুন, ওরা তো ছোটো, আমরা বড় হয়ে এতটা করি, ছোটো তো করবেই, কিছু করার নেই। আর ওই দেখুন, ও এখন ওটা চাইছে, ওকে এখন দেওয়া হবে না, দিলেই তো ভেঙে দেবে, বলুন কী করা যাবে। আর এই দেখুন, এর মাঝখানে আমি ওকে বকতেও লাগলাম যে রেখে দে রেখে দে, তুই এবার ভেঙে ফেলবি। চলুন ওকে লিখতে মিখতে দিই। এবার একটু সন্ধ্যাবেলার টিফিন একটু বানাতে হবে। সকালবেলা তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে গিয়েছে, সবারই খিদে পেয়ে গিয়েছে। আমি যদি লিখতে বস, আমি তা করতে করতে টিফিনটা বানিয়ে নিয়ে আসছি। কিন্তু রিদ্ধি জেগে আছে, যত তাড়াতাড়ি সম্ভব যেমন তেমন করেই হোক আমাকে বানাতেই হবে। তো কিছু করার নাই, ঘুমিয়ে থাকলে তো একটু ভালো করে বানানো হয়, মানে শান্তি করে। আর জেগে থাকলে কোলে নিয়ে নিয়ে কাজটা আমাকে করতে হয়, কিছু করার থাকে না। তো যেমন তেমন করেই হোক, যাই হোক, খেয়ে নিতে হয়, কিছু করার নেই। রুদ্রও বুঝে, ওর বাবাও বুঝে, কিছু করার নেই। চলুন। আর এই দেখুন, এদের নাচন কোদিন যেন শেষই হয় না। দেখুন, আলন্তি নেই শরীরে জানেন। আমার তো মনে হয় এদের কাছে গ্লুকন ডিও ফেল হয়ে যাবে জানেন। যতটা এনার্জি ওতে পাওয়া যায়, আমার তো মনে হয় এতে ভালো এনার্জি আছে। আজকে বাড়িতে সেরকম দুধ ছিল না, একটুখানি ছিল, সারাদিনটা ওটা বানাতে গিয়ে না দুধটা শেষ হয়ে গিয়েছে। তো ঘরে একটু ম্যাগি পাস্তা ছিল, তো ম্যাগি তো প্রায়শই খাওয়া হয়, তো ভাবলাম একটু পাস্তা বানাই। তো এই পাস্তাটা নতুন নিয়ে এসেছি, একদম ছোটো ছোটো পাস্তা জানেন, সুজি যেরকম দানার মতন হয় ওর থেকে একটু বড়। তো এটা পাস্তাটা আমি দেখলাম লেখা আছে সুজি পাস্তা। তো বেশিক্ষণ টাইম নেয় না, এই পাস্তাটা বয়েল করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। যেমন নর্মাল পাস্তা না বয়েল করতে অনেকক্ষণ টাইমও নেয়, ঢেকে রাখতে হয়, আবার আপনার একটু তেল একটু আপনার লবণ দিয়ে সিদ্ধ করতে হয়, কিন্তু এটা কিন্তু করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর একটু ভেজিস আমি কেটে রেখেছিলাম, একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম, আর একটু আমার কাছে অলিভ ছিল, অলিভ আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। ব্যাস সামান্য নেড়ে, বেশিক্ষণ ভাজবো না, ব্যাস এটা পাশে রেখে দিলাম। তো আমাকে বলছে ক্রিমি পাস্তা খাবে, তো তার জন্য এখন বাটার নিয়ে নিয়েছি একটুখানি, একটু বেশি লাগে, তো আরও দিলে ভালো লাগে, যতটা বাটার দিতে পারবেন তত বেশি ভালো, তো বেশি বাটার খাওয়া ভালো নয়। আর একটু ময়দা নিয়ে নিয়েছি, ব্যাস এটা নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটু দুধ দিয়ে নেব। তবে আমার এই ক্রিমি পাস্তা থেকে না, যেটা আমাদের ইন্ডিয়ান স্টাইলের পাস্তাগুলো হয় সব রকম মশলা দিয়ে, জানেন ভারতীয়রা তো একটু মশলা খেতে বড্ড বেশি ভালোবাসে সব কিছু খাবারে, তো আমার না বেশি সেটা ভালো লাগে। তো রুদ্র দেখে যেটা খুব পছন্দ করে, আসলে বেশি পরিমাণে ঝালটা কম হয়, তো ওই জন্য এটা খুব পছন্দ করে। উপর থেকে ওর জন্য একটু হালকা গোলমরিচ দিয়ে দিই, এক্সট্রা মশলা আমি ওই জন্য দিই না। আর এর মধ্যে যেটা আগে আমার সবজিটা করা ছিল, ওর মধ্যে একটু মিক্স হার্বস, একটু অরিগানো দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলেও হয়, তো চিলি ফ্লেক্স জানেন তো ঝাল খাবে না, তো ওই জন্য চিলি ফ্লেক্সটা আমি করছি না, দিইও নি। তো নর্মাল আমি গোলমরিচ দিয়ে দিই সামান্য ওপরে, ওটাই বেশ ভালো লাগে, বেশ দিব্যু খেয়েও নেয়। আর এই ভেজিসগুলো একমাত্র এই সবই জিনিস আছে কাঁচা, তো এতেই আমি মানে খাওয়াতে পারবো, পাস্তা ম্যাগি এতেই খাওয়াতে পারবো এই ভেজিসগুলো, নাহলে চট করে তো মুখে দিতেই চায় না, অনেক জোর জবরদস্তি করতে হয়। ব্যাস এবার যে ক্রিমটা বানিয়েছিলাম ওতে দিয়ে এটা নেড়ে নেব। খুব টাইট হয়ে গিয়েছিলো, একটুখানি রেখে দিতে হয়েছিল, কারণ রিদ্ধি অনেকক্ষণ কোলে ছিল, সে আর থাকতেই চাইছিল না, তখন তাকে আবার একটু ঘুম পাড়ালাম, তারপরে আমি আবার আসলাম দুবারা করতে, নাহলে না করতেই দিচ্ছিল না। তো একটু টাইট হয়ে গেছিলো, তো ওই জন্য একটু সামান্য জল আর একটু দুধ একসঙ্গে মিক্স করে, যে দুধটা কম ছিল একসঙ্গে মিক্স করে দিয়ে তারপরে একটু পাতলা করে নিলাম। এবার যেই পাস্তাটা আছে দিয়ে হালকা নেড়ে নেব। ও আসল জিনিস তো দেওয়াই হয়নি, এটা ছাড়া তো এই পাস্তাটা কিন্তু অসম্পূর্ণ।
ওপর থেকে একটু চিজ স্প্রেড করে দিয়ে দিচ্ছি। আমার কাছে চিজ ছিল, তো চিজটা হালকা বাইরে প্রথমে রেখে গেছিলাম, তো হালকা না মেল্ট হয়ে গিয়েছিলো। অনেকক্ষণ বের করা হয়েছিল, রিদ্ধি কাঁদছিল, দিয়ে আর করা হয়নি। তো আবার যে চিজটা ছিল সেটা কিন্তু আমি চামচে করে উঠে পড়ছে দেখলাম। চামচে করে নাহলে একটু ওপরে হালকা গ্রেট করে দিলে খুব সুন্দর হয়, চারিদিকে ছিটিয়ে যায়। তবে এটাও ভালো, চারিদিকে কিন্তু চলে যাবে, নেড়ে দেবো, কারণ যেহেতু গলে গলে গিয়েছে। আর আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, এর মধ্যে কিন্তু মেল্ট হয়ে যাবে। আর উপর থেকে একটু গোলমরিচ দিয়ে ব্যাস নেড়ে নেবো, হয়ে গিয়েছে। সন্ধেবেলায় নিয়ে বসছিলাম এই খাবারটা যে বানাবো, তখনই খেয়ে নেবো। যে খেতে খেতে রাত্রি 9:30 হয়ে গিয়েছিলো। বাচ্চাকে নিয়ে ঘুম পাড়ানো, রুদ্রকে পড়ানো, সব করতে করতে দেরি হয়ে গেছিলো। রাতে আজকে এটাই খেয়ে। আর এই দেখুন রাত্রি হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 11টা 5-10 হয়ে গিয়েছে, আর এনার চোখে যেন ঘুমই নেই। ভাই তো ঘুমে কাদা, দেখতেই পাচ্ছে না। আর এই দেখুন এখন রাত্রিবেলায় এখন নাচ শুরু হয়ে গেছে, এখন নাচ করবে, কত রকম হবে দেখুন না। এই দেখুন হালকা হালকা একটু দাঁড়াতে শিখেছে এখন। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে এভাবে দাঁড়াতে হয়, এভাবে নাচতে হয়, কত কী শেখাবে এখন আমাকে। মনে হচ্ছে আমার পেটে ও নয়, ওই যেন ইয়ে হয়ে গেছে আমার থেকে বড়, দেখুন না। এই দেখুন খানিক হয়ে গেল, এবার দেখুন কতক্ষণ একা খেলবে, মা তো ওর সঙ্গে খেলা করছে না। এবার ভাইকে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে। ভাই কি আর তাকাবে এখন, ভাই এখন ঘুম এসছে। সারাদিন দুটোতে মিলে খুব বদমাইশি হয়। দেখুন ভাইকে ডাকছে, চললো ভাইকে ডাকতে, যা শুয়েই পড়লো ভাইয়ের পাশে। বেচারি কী বা করবে বলুন, সাথী খেলার তো এখন শুয়ে পড়েছে। এখন ও যে চোখে ঘুম আসছে না, সেটা ও আর কী করে বুঝায় বলুন, যে আমার তো ঘুমই আসছে না। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।